আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের অনেকেরই ইচ্ছা জাগে যে আমরা যাতে বিশ্বের বড় বড় স্কলারদের আরবি ভাষা যে বক্তব্যগুলো প্রদান করেন এগুলো আমরা যাতে বুঝতে পারি। এই ইচ্ছা আমাদের অনেকের আছে, কিন্তু আমরা পারি না আরবি ভাষা না জানার কারণে। আজকে আমরা তিনটা উপায় বলবো যে কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে আরবি ভাষা না জানলেও কিভাবে আমরা আরবি লেকচারগুলো বুঝতে পারি। তো প্রথমে আমরা সাধারণত ইউটিউবে এই লেকচারগুলো শুনি। প্রথমে আমরা ইউটিউবে চলে যাব, আমরা যেই লেকচার বা যেই স্কলারের বক্তব্য শুনতে চাই সেই স্কলারের বক্তব্য শুনবো। আমি প্রথমে আমার প্রিয় একজন লেকচার, যিনি যার লেকচার আমি নিয়মিত শুনি, তিনি হচ্ছেন ফাদল সামারাই। তিনি আরবি ভাষার উপরে দক্ষ এবং কোরআনের বিভিন্ন শব্দের সৌন্দর্য নিয়ে তিনি আলোচনা করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার লেকচারের উপরে আমি বাংলা শুনতে পাচ্ছি, অর্থাৎ তিনি লেকচার দিচ্ছেন আর সাথে আমি বাংলা দেখতে পাচ্ছি। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এটা হচ্ছে প্রথমে আমরা এখানে সিসি যেটা আছে এটার মধ্যে ক্লিক করব। এটা শুধুমাত্র ওনার বক্তব্য না, আপনারা যেই কোনো আরব স্কলারের বা যেই কোনো স্কলারের বক্তব্যের মধ্যে প্রথমে সিসির মধ্যে ক্লিক করলে শুরুতেই পাবেন না, এটা শুরুতে আরবি আসবে। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাবটাইটেল যে লেখাটা থাকবে সেখানে গিয়ে অটো ট্রান্সলেশন থাকবে। এই অটো ট্রান্সলেটে গিয়ে তারপরে এখানে বাংলা সিলেক্ট করে দেবেন, তাহলে আরবি যে সাবটাইটেলটা ইউটিউব অটোমেটিক জেনারেট করে সেটারই আবার অটো সাবটাইটেলটা বাংলায় আপনি দেখতে পাবেন। তখন আপনি বক্তব্য শুনতে থাকবেন আর সামনে বাংলা সাবটাইটেলটা দেখতে থাকবেন। এতে ইনশাল্লাহ আশা করি আরবি ভাষার অনেক কিছুই বা আরবি বক্তব্যের অনেক কিছুই বুঝতে পারবেন। এটা যদি ল্যাপটপ থেকে দেখেন তাহলে এই পদ্ধতি, কিন্তু আমরা যদি মোবাইল থেকে দেখি, মোবাইলে যে ইউটিউবের যে অ্যাপটা আছে, যেমন এখানে দেখুন ইউটিউবের যে অ্যাপটা আছে এটাতে যদি আমি যাই তাহলে অনুবাদের যে ব্যাপারটা সেটা আমরা এখানে দেখতে পাবো না, কারণ অনুবাদ অটো ট্রান্সলেশনের জন্য এই অ্যাপে অটো ট্রান্সলেশনের ব্যবস্থা নেই। তাহলে আমরা তখন কি করতে পারি সেটা হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাব। এখানে যে গুগল ব্রাউজার বা যিনি যে ব্রাউজার ব্যবহার করেন সেখানে চলে যাবেন। এখানে গিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাটা আসছে। এটা কিভাবে আসছে? এখানে গেলে আমরা সেটিং এ গেলে প্রথমে সিসির মধ্যে ক্লিক করব, এরপরে সেটিং এ গেলে আমরা এখানে দেখেন অটো বাংলা যে অপশনটা আছে সেটা এখানে দেখতে পাবেন। অর্থাৎ এখান থেকে মোবাইল থেকে আপনি যদি চান যে মোবাইল থেকে আপনি বাংলাটা দেখতে যে কোনো আরবি লেকচারের, তাহলে আপনাকে অটো ট্রান্সলেশন বাংলা এটা দিয়ে দিতে হবে। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা যে লেকচারটা শুনতে চাই, যেমন এই লেকচারটা আমি শুনতে চাই, এটার প্রথমে এটার লিঙ্কটা আমি ক্লিক করব, লিঙ্কটা কপি করব। কপি করে আমি গুগলে গিয়ে, এটা মোবাইল থেকেও আপনি একই পদ্ধতিতে করতে পারেন। মোবাইল থেকে আমি ইউটিউব টু টেক্সট কনভার্টার এখানে ক্লিক করব, করে আমি মনে করেন এখানে গেলাম, গিয়ে সেখানে লিঙ্কটা দিয়ে দেব। লিঙ্কটা দিয়ে দিলে ইউটিউবের যে বক্তব্যগুলো বলা হয় সেগুলো টেক্সট আকারে আমাকে দেবে। আমি টেক্সট আকারে পেয়ে গেলাম। এবার এটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার আগে লগ ইন করে নিতে হয়। আমি এটা এবার ডাউনলোড করছি। ডাউনলোড করে নেওয়ার পরে, ডাউনলোড করার সময় লগ ইন করে নেবেন যাদের লগ ইন করা নেই। ডাউনলোড করে ফেললাম। এবার আমি এটা চ্যাট জিপিটি কে দিয়ে দেব এবং চ্যাট জিপিটি কে দিয়ে আমি বলবো যে এটা অনুবাদ করে দাও। তখন অনুবাদ করে দেব এবং এটা বলবো যে প্রথম অংশের অনুবাদ করে দাও, তাহলে সে প্রথম অংশ করবে। এরপরে একসাথে যদি পুরোটা দেই, অনুবাদ করতে দেই, তাহলে সে হয়তো অনুবাদ করতে পারবে না বা অনুবাদে ভুল করবে বা শেষের অংশ অনুবাদ করবে না। এই জন্য আমি তাকে বলছি যে প্রথম অংশ অনুবাদ করে দাও, প্রথম অংশ অনুবাদ করে দাও। এখন দেখবেন যে সে আস্তে আস্তে আমাকে প্রথম অংশ একটার পর একটা প্রথম অংশ অনুবাদ করে দিচ্ছে। এরপরে প্রথম অংশ অনুবাদ শেষ হলে আমি তাকে বলবো যে দ্বিতীয় অংশ অনুবাদ করে দাও, বা তাকে বলবো যে পরবর্তী অংশটা অনুবাদ করে দাও, তখন সে পরবর্তী অংশ অনুবাদ করে দেবে। এভাবে আশা করি আমরা আরবি যে লেকচার বিভিন্ন ইসলামী স্কলারের সেভাবে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তবে এই পদ্ধতির একটা খারাপ দিক হচ্ছে যে এখানে আমরা যখন এআই প্রায় সময় ভুল করে এবং সে নিজেই লিখে দিয়েছে, যেমন দেখেন চ্যাট জিপিটির এখানে নিচে লেখা আছে যে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক্স, মানে চ্যাট জিপিটি নিজেই ভুল করতে পারে। তাহলে কোন পদ্ধতিতে আমরা নির্ভুলভাবে আরবি লেকচার বুঝতে পারবো? সেটার জন্য আমরা কোরআনের শব্দাবলী যে বইটা আছে এই বইটা দিয়ে শুরু করতে পারেন। এখানে আমরা কোরআনের যত ক্রিয়াপদ আছে সবগুলোর অতীত, বর্তমান, ভবিষ্যৎকাল, এক বচন, বহু বচন, এই রূপান্তর যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এবং কোরআনের যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। এখানে কোরআনের মৌলিক গ্রামার গুলো আছে। এগুলো যদি আপনি শিখে ফেলতে পারেন এই বইটা সংগ্রহ করার মাধ্যমে, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনি আরবি ভাষা শিখে ফেলতে পারবেন। এবং ইনশাল্লাহ যে কোনো বড় বড় স্কলারদের আরবি লেকচার যখন শুনবেন তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের কাছে যার কাছে যে পদ্ধতিতে আরবি লেকচার বোঝাটা সহজ মনে হয়, আমরা তিনটা পদ্ধতি বললাম, যার কাছে যেটা সহজ মনে হয় এবং নির্ভুল মনে হয় তিনি সেই পদ্ধতিতে শুরু করতে পারেন। তবে আজই শুরু করুন একটা আরবি লেকচার দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।